এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য মশলা দিয়ে দেব। আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম, আর একটু অল্প করে দিলাম। লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম, হলুদ গুঁড়ো 1 চামচ দিলাম, আর 3খানা মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। তেল দেবো একটু, 1 চামচ মতো নুনও দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা 1 চামচ দিলাম, আর একটু দেব। এবার সব মশলা ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিতে হবে। বিরিয়ানির জন্য আলুটা ভেজে নেব। আর এদিকে আমাকে পেঁয়াজ ভাজা বসিয়ে দিই। পেঁয়াজটা এদিকে ভাজতে ভাজতে ভাবলাম একটু আলুটাও ভেজে নিই, বিরিয়ানির আলুটা। বিরিয়ানির আলুটা এখন সিদ্ধ করে ভাজলে খুব ভালো লাগে, টেস্ট হয় খেতে। এই আলুর ওপরে একটু এই ফুড কালার দিয়ে দেবো, তাহলে আলুটা একটু লাল লাল হবে, বেশ ভালো লাগবে। আর পেঁয়াজ ভাজাটা হয়ে এসেছে, আর একটু বাকি আছে। এই গোটা এলাচ দিয়েছি, এলাচ দিয়ে দেবো। গোটা এলাচ দিয়ে জলটা টকবক ফুটে গেছে। আমি এবার চালটা দিয়ে দিলাম, দিয়ে রাইসটা বানিয়ে আমি আমার কাজে চলে যাব। চিকেনটা এদিকে কষা বসিয়ে দিলাম, চিকেনটাও একটু হয়ে এসেছে। এই যে ভাতটা হয়ে গেছে, ভাতে ফ্যান ঝরিয়ে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে চিকেনটা একটু শক্ত আছে, আর একটু নরম হয়ে গেলে তারপর চিকেনটাকে নামিয়ে নেব। এই যে অল্প একটু শক্ত আছে, আরও 5 মিনিট ঢাকা দিয়ে দেব, তাহলে খুব ভালো চিকেনটা নরম হয়ে যাবে। আর এখানে ডিম আর আলুটা আমি ভেজে নিয়েছিলাম। এই যে চিকেনটা এবারে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এবার গ্যাসটা অফ করে দিয়ে দেবো। একটু ঘি দিয়ে দিই প্রথমে। আলুগুলো ভেজে রেখেছিলাম, সেইগুলো এর উপরে সাজিয়ে দিচ্ছি। অল্প আলু আর অল্প ডিম দিয়ে দিলাম, তার উপরে আবার রাইসের উপরে আবার আলু দেব, একটু চিকেন দিয়ে দেবো। কি দারুণ লাগছে তো দেখতে। চিকেন কষাটা হেভি হয়েছে, মনে হচ্ছে শুধু শুধু চিকেনটা খেয়ে নিই। বাহ, কালারটা তো খুব সুন্দর এসছে। এর উপরে কি দিয়ে দিবি? বেরেস্তা দিয়ে দিই, পেঁয়াজ ভাজা, বিরিয়ানির মশলাটা দিয়ে দে, ওর উপরে ভাত দিয়ে দে, এর উপরে আবার রাইস দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব।
আগে থেকে এই রাইসটা তুলে রেখেছিলাম। আবার একটু আলু দিয়ে দেব। চিকেন দিয়ে দাও। রাইসগুলো, বাকি রাইসটা সব দিয়ে দিলাম। এটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ফুড কালারটা দিয়ে দিলাম। এর মধ্যে গোলাপ জল, কেওড়া জল, ফুড কালার আর একটু জাফরান দেওয়া আছে। গুঁড়ো মশলাটাও দিয়ে দেব সব। এই গুঁড়ো মশলাটা দোকানে গিয়ে বিরিয়ানির মশলা বললেই দিয়ে দেবে। আর বেরেস্তা একটু ছড়িয়ে দিলাম উপর থেকে, দেখতে সুন্দর লাগবে। প্রথমে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, এবার একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে। তিন থেকে 4 ফোঁটা আতর দিয়ে দেব। এবার এটা ভালো করে ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের জন্য বসিয়ে রাখবো। রাইসটা রেডি হয়ে গেছে। আমি 5 মিনিটের জন্য দমে বসিয়ে দেবো, আঁচটা মিডিয়ামে রাখবো। দেখো বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে। এবারে বেড়ে নেব। এবার হাঁড়ি ধরে এরকম ঝাঁকিয়ে নেবো। গরম গরম বিরিয়ানি রেডি হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে, গন্ধটাও হেভি বেরোচ্ছে। এবার আমাদের দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে, আমরা সবাই এবার একসাথে খেতে যাচ্ছি। এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।